যখন মানুষ দুনিয়ার জমিন তলে মারা যায়, আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত, যখন মানুষ দুনিয়া তলে মারা যায়, এই মরণের সময় তোমরা কয়েকটা জিনিস দিয়ে জমিনের সাহায্য করিও। এর মধ্যে একটা হইল আল্লাহর বান্দা বান্দির জমিন তুমি তাই কলিমার তলকিন দিও, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আমার নবী ফরমায় মানুষ যখন দুনিয়ার জমিন তলে মারা যায় আর মরণের সময় যদি জীবনের শেষ সময় কলিমা পড়িয়া বিদায় নেয়, আল্লাহর হাবিবের ফরমান মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। আল্লাহর বান্দা বান্দি কলিমা পড়িয়া বিদায় নিবা, আল্লাহর হাবিবের ফরমান দাখালাল জান্নাহ, আল্লাহ লগে লগে জান্নাতের মধ্যে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। কলিমার তলকিন দেননি আপনারা এই সময় খান্দিবা না, কারণ মানুষের মৌতের সময় যে পরীক্ষা হয়ে যায়, ইলা পরীক্ষার জমিনও কোনো মানুষ হয় না। আমার বাবাও হল আমার ভাই, কোন সময় সন্তান জমিন তলে মারা যায়, সন্তান মারা যাবার সময় মা জননী জাদুর দারোয়ায় ভাই মুখে চাইল আর জোর জোরাইয়া খাল ধইল, বাবা রে আমি মা জমিন রইলাম, বাবা মারে তুইয়া দুনিয়া তুলে তুমি বিদায় নেড়ায় যাও। ও দাদুমণি আমি মায়ে তোমারে আল্লাহর হাওলা করিয়া বিদায় দিলাম। বাবায় জাদুর দারোয়ায় চাইলার জমিন খাল দিল, বাবা আমি বাবায় বড় জমিনের মধ্যে আশা করলাম আমি বাবা মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমি বাবার করার তোমার খান্দ করে লইয়া বইয়া নিতাই। আইজ আল্লাহর হুকুম হইছে আমি বাবায় তোমার করার জমিনের মধ্যে লইয়া যাইয়া। ও ভাইয়ানি রে, যদি মা বাবার মরণের সময় এই সময় জমিনও খান দিও না, মা বাবার দ্বারও কলিমার তলকিন দিও, আর একটা জিনিস দিয়া সাহায্য করিও, আল্লাহর বান্দা বান্দিরে জল দিয়া জমিনও সাহায্য করিও। দেননি মানুষের মরণের সময়ও পরিমাণ জল বিভাষায় ধরে, যদি সমস্ত কলসর জল আনিয়া দেওয়া হয় তবুও কিন্তু আল্লাহর বান্দা বান্দির জল বিভাষা নিবারণ হবে না। এই সময় শয়তান হাতের মধ্যে শরবত লইয়া আইবার হইব, বাইরে তুই যদি আমার কথা মতো মারা যাস তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইব, আর যদি আমার কথা মতো মারা যাস না তাহলে আমার হাতের শরবত ধরে পান করাইব না। এর জন্য এই সময় খান মার মায়া দেখাইতে গিয়া জমিন খান দিও না, বাবার মায়া দেখাইতে জমিন খান দিও না। এই সময় সবর করিও, ধৈর্য ধারণ করিও, মার মুখের মধ্যে জল দিও, বাবার মুখের মধ্যে জল দিও। দিলানি 4 চামচ দিয়া মুখের মধ্যে জল দিবাই, শুধু খালি ঠোঁটটা ভিজাই দিও। বাবারে সন্তানে জল দিব, বাবায় যাদের মুখের চাইবা জোর জোরাইয়া জমিন খাল দিবা। বাবা রে আমি বাবা দুনিয়ার জমিন তুলে মারা যাইয়া আই জীবনের শেষ সময় তুমি আমার জাদুমণি আমারে পানিটা খাওয়াইলা। অনেক ভাইয়ান প্রবাসের জমিন তাকইল নানি, মানুষের সক্রাতের সময় ভাই বোনিনতে পরামর্শ হইল না রে, আমার বাবাই মনে আমার ভাইয়ের অপেক্ষা করতেছে। আমার আব্দুল করিম ভাই সৌদি আরবের জমিনও, দুবাইয়ের জমিনও আছে, কাতারের জমিনও আছে। অন্য সন্তানের জল লইয়া বাবার মুখ দিয়া কইল, ও বাবা তোমার আব্দুল করিমের জল দে। আব্দুল করিমর জল জমিন পান করিলা। এই সময় জমিন মানুষে খান্দইল, কারণ গীতা একজন ফেরেশতা আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হইয়া জানাইবা, ও লক্ষ্মীপুরের বান্দা তুমি জমিনের মধ্যে 85 বছর জমিনও বাসিয়া রইলাই,
তুমি জমিনের মধ্যে দানা খাইলাই, এই দায়িত্বের মধ্যে আল্লাহ আমারে দিয়া দিসলা। ও বন্দা ডরাইও না, ভয় করিও না, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। আজ আমি পৃথিবীর পূর্ব তনে পশ্চিম, উত্তর তনে দক্ষিণ, তামাম দুনিয়া ঘুরিলাম। ও বন্দা তোমারে খাবাইবার মতন একটা দানা পাইলাম না। বন্দা সবর করিলাম, কিছু সময়ের ভিতরে হযরতে আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে উপস্থিত হইবা। আল্লাহর বান্দায় দেবলে শুনবা, শোনার পরে আল্লাহর বান্দায় কান্দে, বাইরে আয় আমার জীবন শেষ, আমি এখন দুনিয়ার জমিন তুমি বিদায় নিব, আমি দুনিয়ার মায়া সমস্ত ছাড়িয়া যাইতে লাগবে। এই ফেরেশতা সরিয়া যাইবা, সঙ্গে সঙ্গে আরেকজন ফেরেশতা আইবা, আয়া হইবা ও আল্লাহর মায়ার বান্দা, এই জমিনের মধ্যে 85 বছর জমিনের মধ্যে বাসিয়া রইলাই, তুমি জমিনের মধ্যে জল পান করলাই, কুয়ার জল খাইলাই, তারা পাম্পর পানি খাইলাই, টিউবওয়েলের পানি খাইলাই, ও বন্দা মিনারের ওয়াটার জমিনও খাইলাই, ফিল্টারের পানি জমিনও খাইলাই। এই জিম্মাদারির মধ্যে আল্লাহ আমারে দিয়া দিসলা। ও বন্দা জমিনও সবর করো, ধৈর্য ধারণ করিলাও। পৃথিবীর মধ্যে যত নদ নদী সাগর আছে সমস্ত আমি তালাশ করলাম, কিন্তু তোমারে খাবাইবার মতো একটা ফুটা পানি আমি জমিনও পাইছিলাম। ও বন্দা জমিনও সবর করিলাও, কিছু সময়ের ভিতরে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা। বন্দায় যেমনে শুনবা আমার জমিনের মধ্যে জল নাই, জল শেষ হইয়াছে রে, আল্লাহর বন্দায় কান্দিবা, সন্তানাদির ভাই চাইবা, জোর জোরাইয়া কান্দিবা। এই সময় সন্তানা দিয়ে আল্লাহর বন্দা বান্দির চোখের জলটা মুছিয়া দে। এরপরে মালাকুল মউত 60 জনে এইভাবে আইয়া ঘোষণা দিয়া যাইবা। এরপরে যাই নাইবা, এনর নাম হইল হযরতে মালাকুল মউত, হযরতে আজরাইল আলাইহিস সালাম। হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে আইবা, আল্লাহর বান্দায় জানাইব ফায়াকুলুন নাফসু মান আনতা, তুমি আমার ঘর রাত 2টার সময় আমার লক্ষ্মীপুর এলাকায় আমার ঘর তুমি আইলাই। তোমার জীবনের মধ্যে লক্ষ্মীপুর এলাকা দেখলাম না, তোমার সিলেটের মধ্যে দেখলাম না, বাংলাদেশের জমিনও দেখলাম না। ও বন্দা তুমি কি আমার সামনে আমার ঘর আইলাই, এখন তোমার পরিচয় আমারে দিয়া দেও। ও সময় জানাইবা ও আল্লাহর বন্দা, আমি তোমার লক্ষ্মীপুর এলাকার কোনো মানুষ নাই রে, আমি বাংলাদেশের কোনো মানুষ নাই, আমি জমিনের কোনো মানুষ নাই, আমারে পরিচয় পাইছ না, আমার নাম হইল আনা মালাকুল মউত হযরতে আজরাইল। হযরতে আজরাইলের নাম আল্লাহর বান্দা বান্দি যেমনে শুনবা বন্দায় ডরাইব। হযরতে আজরাইলে জানাইবা আল্লাযী আখরাজাকা মিনাদ দুনিয়া, বন্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে তোমার নিকটে আইলাম। আল্লাহর হুকুম হইছে কিছু সময়ের ভিতরে এই জমিন তনে তোমারে উঠাই নিতাম। ও আজআলু আওলাদাকা ইয়াতীমান, ও বন্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আইলাম। কিছু সময়ের ভিতরে এই জমিনের মধ্যে তোমার সন্তানাদি যারা আছে তাদের জমিনের মধ্যে আমি এতিম বানাইব, আমার নাম হইল আজরাইল। ও জাওয়াজতাকা আইম্মা, ও বন্দা ডরাইও না, ভয় করিও না, আমি আজরাইল তোমার সামনে আইলাম। কিছু সময়ের ভিতরে তোমার বিবি যাই না ছয়, এই জমিন বিধবা হইবা, আমার নাম হইল আজরাইল। হায় রে হায়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামে যখন ঘোষণা দিবা তখন বন্দায় ডরাইব, বন্দায় কান্দিব। সম্মানিত হাজিরিন, এই সময় মানুষের শরীরের রোগ ঠাস ঠাস করি জমিনের মধ্যে ছেড়িয়া যাইব রে। বাইরে জোয়ান জমিনের মধ্যে যদি শান্তিতে জমিনে বসবাস করতে চাও, যদি জমিনের মধ্যে
আরামর সই জমিনও বসবাস করতে চাও, তাহলে জমিনের মধ্যে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করিয়া যাও, আর মা বাবার খেদমত করিলাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, জমিনের মধ্যে কোনো মানুষের ডরাইও না, দুনিয়ার জমিনে কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিনরে ডরাও। ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, জমিনে কোনো মানুষের ডরাইও না, জমিনের মধ্যে কোনো মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনে রব্বুল আলামিনরে ডরাও। যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায়, এই বন্দায় জমিনের মধ্যে গুনার কাম করে না, করেনি মাত্র না, করেননি। যে বন্দায় আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, ইমান সে জমিনের মধ্যে কোনো সময় নামাজ ছাড়িতা নাই। যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরায় না, আল্লাহরে ভয় করে, ইমান সে জমিনের মধ্যে মা বাবার খেদমত, মা বাবার সেবা বন্দায় জমিন করিয়া যাইবা। ও যত মানুষ আছে সারার মা বাবা আসেন নি কন্যা জি, অনেকর মা আসেন, অনেকর মা নাই, অনেকর বাবা আসেন, অনেকর বাবা নাই। আজ এটা হইল আজকের এই মাহফিল হইল আপনারা লাগে সৌভাগ্য, কারণ বহুত মা বাবা অন্ধকার কবরও আসেন, আসেন না, ওলামাই কেরাম হলে দোয়া হতরা ইটার সব আল্লাহ তাদের কবরের মধ্যে পৌঁছাই দিবা, সারা হোক আল্লাহুম্মা আমিন। আজ বহুত মা বাবা কবর তনে খুশ হইতরা হইতরা, বাবারে তুমি জমিনের মধ্যে এত সুন্দর মহফিল আয়োজন করারায়, মার লাগি দোয়া করারায়, বাবার লাগি দোয়া করারায়, এটা হইল ভাগ্যর ব্যাপার। নেককার আওলাদ জমিনও থাকলে মা বাবার লাভ হয়, অসুবিধা না। তেতুলা দুরুশরী বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করিলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহর গোলামি করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাম। ও জওয়ান যুবক সমাজ ভাইয়াইন, বর্তমান জমানায় ইম্পর্টেন্ট বিষয় হইল মা বাবার ব্যাপারে। অনেক সন্তান জমিন আছে মার খেদমত করে না, বাবার খেদমত করেন না, মার সেবা করেন না, বাবার সেবা করেন না। ও জওয়ান ভাই জমিন, যদি তোমার মা বাবা তোমার উপরে জমিন খুশ রাজি হয়ে যায়, ও আল্লাহর বান্দা যখন মারা যাইবাই আল্লাহর জন্য পাইবাই, কোনো অসুবিধা নাই। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায়, মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন।
যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে আমার বিনম্র অনুরোধ হইল, যাদের মা বাবা জমিন আছেন খেদমত করো, সেবা করিয়া যাও। আর যাদের মা বাবা জমিন নাই, অন্ধকার কবর, তোমার দায়িত্ব হইল রে ভাই, তোমার মা বাবার জন্য জিয়ারত করতাই। করেননি? জিয়ারত করেননি? আপনারাই তা মানেন? আমরা ভারত কিছু কিছু জায়গা দিতা মানে না। মা বাবার জিয়ারত করিও, মর্দেগানোর জিয়ারত করিও, কবরিস্তানের নিকটে দিয়ে যাইবাই, যাওয়ার সময় পড়াশোনা করিয়া সব পৌঁছাই দিও। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায় আন্নাহু লা ইয়াসমাউ কারান লিআলিহিম, বন্দা যখন কবরিস্তানের ধারে দিয়ে হাঁটিয়া যায়, মুর্দায় মানুষের পাওয়ার জুতার আওয়াজ পর্যন্ত শুনতে পায়। যদি পড়াশোনা করো না, তাহলে মুর্দায় তোমার জমিন বকিল গালি দিলায়। ও জোয়ান ভাইয়াই, আমি অনেক জোয়ান ভাই আছেন জমিনের মধ্যে, আমি ধন্যবাদ দেই, কারণ বহু জোয়ান আছেন রে আল্লাহর হাবিবে ফরমায় মান যারা কাবরা বাবাইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত, তোমার মা বাবার জন্য জিয়ারত করো। ফি কুল্লি জুমাতিন, প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করো। জিয়ারত করলে তোমার কি লাভ? গুফিরা লাহু, আল্লাহ তোমার গুনাহ সগীর আল্লাহ মাফ করিয়া দিবা। ওয়া কুতিবা লাহু বাররা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামায় আমলের মধ্যে আল্লাহ অসংখ্য নেকি দিয়া মালামাল করিয়া দিবা। কোনা সুবহানাল্লাহ। জিয়ারত করেননি আপনারা? হো ঈদর দিন ইলা বহু জোয়ান আছেন, বৎসর 2 ঈদ একমাত্র জিয়ারত। আর বহু জোয়ান আছেন টেকা দিলেই বা পয়সা দিয়া হইবা যে ইমাম সাহেব আপনি জিয়ারত করবা, ইলা স্ট্যান্ডার আওলাদ আছেন নানি মাতো না। ইমাম সাহেবরে তো দিতা, আলিম হল দি দোয়া করাইতো, আপনি নিজেও করতা। সন্তান যখন মার কবর দ্বারা যায়, বাবার কবর দ্বারা যায়, যাওয়ার পরে সন্তানের মন জমিন দুর্বল হয়ে যায়। বাইলানি ইলানে কার জোয়ান জমিনের মধ্যে আসো, আমি দেখছি জুমার দিন জুমার নামাজ পড়িয়া আল্লাহর বন্দা বাড়িতে যাইনি না, বাড়িতে যাইতা নাই, বাজারও যাইতা নাই, দোকান খোলা যাইতা নাই, এক শুবে কবরিস্তানের মধ্যে যাইন কিনা, মার কবর দ্বারো বাবার কবর দ্বারো গিয়ে হাত তুলিয়া দোয়া করে নাই, আল্লাহ তোমার দরবারও দোয়া করিয়ার আমার মায়ার বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। সন্তান মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো যায়, যাবার লগে লগে মনে হয় আইজ তো 1 মাস আগে আমার মা জমিন আসলা, আমার বাবা জমিন আসলা, আইজ আমার মাই জমিনও নাই, আমার বাবা জমিনও নাই, অন্ধকার কবর। আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবার কবর জন্নতের বাগান বানাই দে। সন্তান মার কবর দ্বারো যায়, বাবার কবর দ্বারো গিয়ে হাত তুলা মারিয়া যে সবাই দোয়া করে, মায়ের কবর ধরে দেখো, বাবার খবর তোলে দেখিয়া বড় খুশ হয়। ও দাদু বললি আমি মায়ে বড় কষ্ট করিয়া জমিন লালন পালন করছি, আইজ আমি মা জমিন লাই অন্ধকার খবরের গাড়াত ঘুমাইলাম। ও দাদু বললি আমি মার দাঁড়াইয়া মার জন্য দোয়া করায়, আল্লাহ জমিন তোমারে আল্লাহ শান্তিতে রাখো। বাইরে জোয়ান মা বাবার জন্য জমিন দোয়া করলি, মা বাবার জন্য যদি বন্দায় দোয়া না করে, বন্দার রিজেকের মধ্যে যে বরকত আছে, এই বরকত আল্লাহ জমিন তনে উঠাইলাই। আমার নবী ফরমায় ইজা তারাকাত দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক, যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দার রিজেকের বরকত আল্লাহ উঠাইলাই।
ও যুবক সমাজ ভাইয়াই, মা বাবার খেদমত করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে, আর সন্তানের জন্য বাবা হইলা জান্নাতের দরওয়াজা গুলোর মধ্যতনে একটা দরওয়াজা। আল্লাহর হাবিবে ফরমাইনি যদি কোন উম্মতে জমিনের মধ্যে তার মার কপালের মধ্যে চুমা খায়, আমার নবী ফরমায় যদি কোনো মানুষে তার মা জননীর কপালের মধ্যে এইভাবে বন্দায় চুমা খায়, এই মানুষে যেন জান্নাতের চৌকাঠে চুমা খাইল। জুড়ে হও না সুবহানাল্লাহ। বাইরে জোয়ান, জমিনের মধ্যে নমাজ পড়িয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো না, জৈবনি না জান্নাত যাওয়া সম্ভব নাই, রোজা ধরিয়া জান্নাত যাওয়া সম্ভব হইতো নাই। তুমি হজ করবাই, যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, ও বান্দা তোমার ইবাদত কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, আমার বান্দা আমার উম্মত হল জমিনের মধ্যে মা বাবার খেদমত, মা বাবার সেবা জমিনের মধ্যে করিয়া যাও, কারণ নামাজ এবং রোজা তনি তোমার মা বাবার খেদমত হইল উত্তম। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সওয়াবের মালিক হইতায়, যদি তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও, আল্লাহ তোমার নামে আমল নমাজ এবং রোজা তনি আরো সব দিয়া দিবা। সুবহানাল্লাহ। একটা ঘটনা আপনার সামনে আনি, নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, আল্লাহর মকবুল একজন ওয়ালি, যে ওয়ালির নাম হইল হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি। একবার হজ গেছেন হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, বড় জবরদস্ত একজন ওলি আল্লাহ আসলা। একবার হজ গেছে, আরাফার ময়দানও যাওয়ার পরে মনের মধ্যে আইলো, আয় আল্লাহ এই বছর যত মানুষ তোমার বাড়ি তোমার ডাকে আইছেন রে মাওলা, আয় আল্লাহ কতজন মানুষের সারার হজ কবুল হইছে না, যদি সামান্য জানতাম যারার হজ কবুল হইছে তারারে আমি মুবারকবাদ জানাইতাম, আর যারার হজ কবুল হইছে না তারার লগেও সামান্য আলোচনা করলাম, মনে সান্ত্বনা দিলাম মনে। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি আরাফার ময়দানও সামান্য আরাম করছয়। আমার বাবা ফল আরাফার ময়দান হইল এমন জায়গা, যে জায়গায় বন্দায় জমিন হাত তুলিয়া দোয়া করবাই, আল্লাহ বন্দার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। জোরে কও না সুবহানাল্লাহ। আরাফার ময়দানও আপনারা যারা গেছেন, হাজি সাহেব হল যারা গেছেন, আপনারা দেখছেন, আমি আপনারা দোয়া করছিলাম 2023 ইংরেজি আল্লাহর বাণী আমি আসলাম, রাস্তায় রওনা দিছ খোরাসান তো এক গুরু কাফেলা আইতেছেন, জিজ্ঞাসা করলা ভাইয়াই তোমাদের লগে মোহাম্মদ ইবনে হারুন বলগিয়া চললে হইলা বলে বাইরে এমন ব্যক্তির কথা করায়, যে ব্যক্তির সমস্ত দিন জমিন রোজা ধরয়, সমস্ত রাত দাঁড়াই আল্লাহর ইবাদত করয়, ও মানুষের কথা করায়, এই মানুষের বাজারও ভাইতাই নাই, কোন নীরব একটা জায়গার মধ্যে গাছের তলে ভাই ভাই আল্লাহর বন্দায় জমিনের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর ইবাদত করতেছ। হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সামান্য অগ্রসর আর করে দেখো আল্লাহর একজন বন্দায় জমিনের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়িতরা, আল্লাহর বন্দার একটা হাত নাই, এইভাবে বন্দা এক হাত দিয়া নামাজ পড়িতরা। বন্দার মনটা বড় দুর্বল, বন্দা সারাদিন জমিন রোজাদার মানুষের মুখের মধ্যে চাইতে মুস্কি আসি মিলে না, পেটের বুকের কারণে ওলানানি। রোজাদার মানুষের যখন গরমের সময় রোজা ধরে তখন জল পিপাসায় ধরে, এই রোজাদার মানুষের মতন দেখছ আল্লাহর বন্দায় নামাজ পড়য়, সালাম বিরানির পরে সালাম করিয়া ফরমাইন, ও ভাই এখন আমারে উত্তর দেও, তোমার নাম কি আমারে এখন উত্তর দেও। আল্লাহর বন্দায় জানাইল, ও ভাই আমার নাম দিয়া কিটা করতায়, হয়তো গত রাত্রে কোন স্বপন দেখি আমার নিকটে আইস। হযরতে মালিক ইবনে দিনার ফরমাইল, ও ভাই তোমার নাম কি?
বলে আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলগি। বলে বাইরে জমিনও ডরাইও না, ভয় করিও না, আমার নাম হইল মালিক ইবনে দিনার। আমি গত রাত্রে স্বপ্নে দেখছি এই বছর যত মানুষ হজর মধ্যে আইস সারার হজ আল্লাহ কবুল করছয়, লেকিন মোহাম্মদ ইবনে হারুন বলগির হজ আল্লাহ কবুল করছইল না। আল্লাহর বন্দায় খান্দি খান্দি জানাইন, ও মালিক ইবনে দিনার, খালি শুধু আপনি নয় রে, আল্লাহ প্রতি বছর মানুষরে আল্লাহ স্বপন দেখায়। বলে কতদিন তো নে, বলে 40 নম্বর বার এই বছর আমি হজ আইলাম, আল্লাহ একটা বছরের হজ আমার কবুল করইলা। হযরতে মালিক ইবনে দিনারে শুনিয়া ফরমাইল, ও ভাই তুমি জমিনের মধ্যে কোন ভুল করলাই, আর কোন ভুলের কারণে আল্লাহ তোমার 40 বছর হজ আইলাই, আল্লাহ একটা বছরের হজ আল্লাহ কবুল করলা না। বহু আশ্চর্যের ব্যাপার, একবার নয়, দুইবার নয়, 40 বার বন্দা হজ গেছেন। কয়বার? 40 বার বন্দা হজ গেছেন। মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তুমি কত বছর এইভাবে হজ আইলাই? বলে, ও মালিক ইবনে দিনার, আমি একবার নাই, দুইবার নাই, এই বছর আমি 40 নম্বর বার হজ আইলাম, আল্লাহ কোন বছরের হজ আমার কবুল করইলা। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তুমি জমিন কোন ভুল করলাই, আর কোন ভুলের কারণে আল্লাহ তোমার হজ আল্লাহ কবুল করইল না? ও জওয়ান ভাই, সামান্য দিলর খান দিয়া শুনিয়া যাও রে, লাভ হইব। হজ গেলেও কামাইতো নাই, যদি মা বাবারে জমিনের মধ্যে মারো, জুলুম অত্যাচার করো, তোমার মা বাবার বদ্ধ থাকে, আল্লাহ তোমার জীবন তোমার জন্য বরবাদ করে লইবা। আর মায় যদি দোয়া করো, বাবায় যদি জমিনের মধ্যে দোয়া করো, এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দিতা নাই। ও জওয়ান ভাই, যারার মা বাবা জমিন আসলে মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। যাদের মা বাবা জমিন নাই, অন্ধকার কবর, তোমার মা বাবার জন্য জিয়ারত করো। বাইরের সময় ভাই লক্ষ্মীপুর বাজারও যাই ভাই, বাজার ধরে কমলা নিও, আপেল আনিও, আনিয়া মায়ের হাত দিও, বাবার হাত দিও, মা বাবায় হাতের মধ্যে লইবা, এই কমলা খাইবা, আল্লাহর দরবার দোয়া করবারে বা মৌলা তোমার দরবার দোয়া করিয়া আমার জাদুর রিজকের মধ্যে আপনি বরকত দান ফরমাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ফরমাইল, বাইরে জমিনের মধ্যে কোন ভুল করলাই, আর কোন ভুলের কারণে তুমি 40 বার হজ আইলাই, আল্লাহ তোমার হজ কবুল করলা না। ও যুবক সমাজ ভাই, মা বাবার মুখে দি মায়ের নজরে চাইলাও। যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ের নজরে একবার চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নাম আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে মা বাবার মুখে দি মায়ের নজরে দুইবার চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নাম আমল দুইটা মকবুল নফল হজের সমতুল্য সওয়াব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে 3 বার মা বাবার মুখে দি মায়ের নজরে চায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নাম আমল 3টা মকবুল নফল হজের সওয়াব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম তুমি তাই জানো না,
একবার নাই দুইবার নাই, যদি কোনো মানুষে রোজানা 100বার মা বাবার মুখের মায়ের নজরে চায়, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামায় আমলো আল্লাহ 100 মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ও বাইরে জওয়ান, তোমার মা বাবা এ জমিনও তোমার জন্য কষ্ট করলা, তোমার মা বাবা এ জমিনও তোমার জন্য বড় কষ্ট করিয়া লালন পালন করলা। আই জমিনও বড় হইলাই, তোমার মারে জুলুম কররায়, তোমার বাবারে জমিনের মধ্যে জুলুম অত্যাচার কররায়। তুমি জানিয়া রাখিও, তোমার নমাজ রোজা হজ ইবাদত কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল নাই। নেককার আওলাদ যারা আছেন দেখবাই, আমার বাইরে বাংলাদেশের বহু ভাইয়ান বিদেশের জমিনও আসল নানি, অনেকর মা বাংলাদেশের জমিনও মারা যায়, অনেকর বাবা জমিনও মারা যায়। সন্তানে ভিডিও করলে মার লাশটা জমিন দেখে, বাবার লাশ দেখিয়া জমিন কান্দে। ও বাবা, তোমার খাওয়াইবার জন্য আমি জাদুমণি কাতারের জমিন আইলাম, ডুবাইয়ের জমিন আইলাম। আই জাদু তৈয়া তুমি দুনিয়া তুমি বিদায় নিলাই। আল্লাহর বন্দায় খান্দে বাইরে জমিনও খান্দিও না, সবর করো, নমাজ পড়িয়া তোমার মা বাবার জন্য দোয়া করিলাম। যখন মা বাবা দুনিয়া তুলে মারা যায়, নেককার আওলাদ যদি থাকে, ঈদর দিন আপনি জমিনও দেখবাই, ঈদর আগর রায় 12টা 1টার সময় বন্দা মার কবর দ্বারো যাইলানি। ফজরের আগে বন্দা তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাবার কবর দ্বারো যায়, মার কবর দ্বারো গিয়া তুলিয়া দোয়া করে আল্লাহ আই ঈদর দিন আমার মা জমিনও নাই, আমার বাবা জমিনও নাই, অন্ধকার কবর ঘুমাইছে। আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আইজ ঈদের দিনের উসিলায় আমার মা বাবার কবর জান্নাতের বাগান বানাই দিও, সারায় কও আমিন। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইন, ও ভাই তুমি 40 বার হজ আইলাই, একটা বছরের হজ আল্লাহ কবুল করলে না, কারণটা কিটা? বলে বাইরে আমার জীবনের মাঝে বলে একটা ভুল আমি করলাম, যে ভুলের কারণে আমি একবার নাই দুইবার নাই আমি 40 বার হজ আইলাম, আল্লাহ কোনো একবারের হজ আমার কবুল করল না। এক ভুলের কারণে 40 বার হজ গেছেন, আল্লাহ কবুল করছেন না। ও জওয়ান ভাই, থোড়া দিল মনোযোগ সহকারে শোনা লাভ হইল। আর হয়তো আমি কোনোদিন না হইতাম পারি, কারণ এক দেশে আরেক দেশের ব্যাপার। আই এত পরিশ্রম করিয়া আইসি, আপনারা বড় আশা করিয়া দাওয়াত দিছে, আমি আলোচনা করি আর আপনারা অসুবিধা হন। আজ বহু মা বাবা জমিনও খান্দইন আফসোস করেন, হায় রে হায় আমার জাদুরে লালন পালন করলাম, আমার জাদু আইজ আমার লগে জুলুম অত্যাচার করে। ভাই মা বাবা যদি বেজার হয়ে যায়, মন দুর্বল হয়ে যায়, তোমার নমাজ রোজা হজ ইবাদত কোনো জিনিস আল্লাহর দরবারে কবুল হইত না। মোহাম্মদ ইবনে হারুন বলগিয়ে ফরমাইন, আমি জমিনের মধ্যে মদ্যপান করতাম। একদিন শাবানের শেষ তারিখ, রমজানের প্রথম রাত, যেদিন মানুষের জমিন তেরাবির নামাজ পড়িতা, তেরাবির নামাজ পড়িতা আমি মদ্যপান করি আমার গরো গেছি। যাওয়ার পরে আমার মা, বৃদ্ধা মা জননী হয়েছেন, বাবারে আজ দুনিয়ার মানুষের জমিনও রোজা ধরতে আগামীকাল তেরাবির নামাজ পড়িছেন, আমি মায় অনুরোধ করিয়া তুমি আর মদ্যপান করিও না, তুমি গোসল করো, তওবা করো, আর মসজিদে গিয়া তেরাবির নামাজটা পড়ো। ও মালিক ইবনে দিনার, আমার বৃদ্ধা মা জননী হইছ, তখন আমি অতিরিক্ত মদ পান করার কারণে মাতাল ছিলাম, মার কথা বুঝতে পারলাম না, আমার বিবের কথাও জমিন আমি বুঝতে পারলাম না। ও মালিক ইবনে দিনার, আমি রাগান্বিত হইয়া আমার গোরতনে আমি বাইরে আইলাম, অনেক দূর গেলাম, অর্ধেক রাইত হইল মদর নেশায় মাতাল। ও মালিক ইবনে দিনার, যখন আমি রাত 2টা 2:30টার সময় আমার ঘরের মধ্যে আইলাম, ও সময় দেখি আমার বিবি সাহেবানি জমিল ঘুমাও,
আমি যখন দেখি আমার ভাগ্য রহে রে, আমার বৃদ্ধা মা জননী ভাগ্যের মধ্যে সেহরি খাবার জন্য তরকারি রান্ধিতেছেন, ভাত রান্ধিতেছেন। ও মালিক ইবনে দিনার, আমি যখন আমার মার নিকটে আমি গেলাম, ওই সময় আমার মায় কইলা, ও বাবা মোহাম্মদ ইবনে হারুন বলো গে, আমি মায় অনুরোধ করি আর এখনো সময় আছে, তওবা করিলাও। ও মালিক ইবনে দিনার, তখন পর্যন্ত মদর নেশায় মাতাল ছিলাম, আমি বুঝতে পারি না রাগল নেশায় মাতাল লইয়া গুসার সহিত আমার মারে, আমার মা জমিন বৃদ্ধা মা জননী আমার মারে তুলা মারে নিয়া আমি সোলার মধ্যে দাউ দাউ করে রাখো, আমার মারে আমি সোলার মধ্যে ভালাইয়া জ্বালাইয়া মারি লাইছি। ও মালিকে বলে দিলা, আমার বিবির শব্দ পাইছ, আমার মা জ্বলিয়া সালি হয়ে গেছ, আমার বিবি আমার দুটা হাত আপনার বান্ধিছ, আমার একটা রুমের মধ্যে ঢুকাইছ, দরজা লক করছ। আমি মদর নেশায় মাতাল ছিলাম, যখন সকাল হইছে ভোর হইল, আমার ঘুম ভাঙ্গিল, ও সময় বুঝতে পারলাম আমার হাতের মধ্যে বেড়ি দিয়া বান্ধা। ও সময় আমি চেষ্টা করলাম, খোলা সম্ভব হয় না, দরজার মধ্যে টান মারলাম, দরজা খুলে না। আমি ডাক দিলাম, বিবি রে, আমি কোন বল করলাম আর কোন বলর কারণে আমারে বন্ধ করিয়া রাখলাই? ও মালিক ইবনে দিনার, আমার বিবি সঙ্গে সঙ্গে আমার কামরার দরজা খুলিয়া দে, আর আমার হাতের বালগুলো ও সময় কইলাম, বিবি রে, তোমারে আমি দেখি আর আমার বৃদ্ধা মা জননী কই আমারে কইলা। ও মালিক ইবনে দিনার, ও সময় আমার বিবি কইছে, স্বামী জান, তুমি গত রাত্রে মদর নেশায় মাতাল ছিলাই, তোমার বৃদ্ধা মা জননীর জমিন চুলার মধ্যে জ্বালাইয়া মারি লইছ। ও মালিক ইবনে দিনার, আমি দৌড়াইয়া ভাগ্যর গেলাম, যাবার পরে দেখি আমার বৃদ্ধা মা জননী জমিন লাই, আমার মা জ্বলিয়া চালি হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে আমার রুমের মধ্যে এলাম, আমি একটা দাল হইলাম, যে হাত দ্বারা আমার মা জননীর আমি চুলার মধ্যে জ্বালাইয়া মারছি, আমি লগে লগে এই দাদি আমার একটা হাত আপনার দ্বিখণ্ড করে লইলাম। ও মালিক ইবনে দিনার, আমি একবার নাই, দুইবার নাই, 40 বার আমি ওযু হইলাম, কিন্তু কোন বছরের হোজ আল্লাহ কবুল করইলা। আমার ভুল হইল, আমার মা জননীর আমি মাসলাম, এই ভুলের কারণে আল্লাহ আমার হজ কোন সময় কবুল করইল না। ও যুবক সমাজ ভাইয়ান, মা বাবার সঙ্গে জমিন বালা ব্যবহার করো। আল্লাহর হাবিবে ফরমায়, বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি। আমার উম্মত হলো জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। নমাজ এবং রোজা তোলে মা বাবার খেদমত হইল উত্তম। নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ, আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নমাজ পড়িয়া নফল রোজা ধরিয়া যে সওয়াবের মালিক হইতায়, তোমার মা বাবার খেদমত সেবার মধ্যে পড়িয়া যাও, আল্লাহ আরো বেশি সওয়াবের মালিক বানাই দিবা। আল্লাহর হাবিবের খেদমত নিবেদন করনি আর রাসূলুল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওলাদিমা। ইয়া রাসূলুল্লাহ, আওলাদের জন্য মা বাবাকে হইলাও। আল্লাহর হাবিবে ফরমাইনে, যুবক, আলাহুমা জান্নাতুকা ওয়া নারু। হে যুবক, তোমার মা বাবা হইলা তোমার জন্য জান্নাত, অথবা তোমার মা বাবা হইলা তোমার জন্য দুজক। ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আমার জন্য কিভাবে জান্নাত আর দুজক? রাসূলুল্লাহ ফরমাইল, ও যুবক, যদি তোমার মা বাবার খেদমত সেবা করিয়া যাও, আর যদি তোমার মা বাবা তোমার উপরে খুশ ও রাজি হয়ে যায়, ও আল্লাহর বান্দা মারা যাইবাই, আল্লাহর জান্নাতের মধ্যে তোমার জায়গা দিলাইবা। আর যদি মা বাবার অবাধ্য সন্তান নাফরমান আওলাদ হয়ে যাও, তুমি জমিন তলে মারা যাইবাই, আল্লাহর জান্নাত পাইতাই নাই, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব। সম্মানিত হাজিরিন, আল্লাহর ইবাদত করা লাগবো, লগে মা বাবার খেদমত করা লাগবো। মাত বুঝাইতাম পারছি নি? অনেকর মা আছেন, অনেকর মা নাই।
অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। যারার মা বাবা আছেন খেদমত করবা, সেবা করবা, দোয়া লইবা। মা বাবা খুশ হইলে আল্লাহ খুশ হইবা, মা বাবা বেজার হইলে আল্লাহ বেজার হইবা। যারার মা বাবা জমিনও নাই এরার লাগে কিতা করবা, ইসালে সব মহফিল করবা, সরকার জারিয়া হিসাবে সরকার খয়রাত করবা, মা বাবার লাগি দোয়া করবা। মা বাবার লাগি দোয়া না করলে রিজকর বরকত আল্লাহ উঠাইলাই। ইজা তারাকাত দোয়া আলিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। নবীজি ফরমায় যে সন্তানে মা বাবার জন্য দোয়া করে না, এই সন্তানের রিজকর বরকত আল্লাহ উঠাইলাই। সম্মানিত হাজিরিন, আপনারা আমন্ত্রিত অতিথিবোধ উপস্থিত হয়েছে। আমি তো আরেক দেশের মানুষরা পরিচয় হইয়াল না, তাহলে বরণ করতাম না। আপনারা এমপি সাহেব না, এমপির পদপ্রার্থী, ঠিক আছে। আপনারা